সারাদিন দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন ইনশাআল্লাহ। আমার ভাইস্তা হচ্ছে ইনশাআল্লাহ চট্টগ্রামের আপনার হল সংসদ এই চকলেট সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ? মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? পড়ো না? মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? সালাম আলাইকুম, সবাই ভালো আছেন? দেন আর দেন। নাও বাবু তোমার জন্য। ভালো আছো? আরমান ভাইয়ের জন্য দোয়া করবেন। আরমান ভাই প্রতীকগুলো দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা মানে হলো ইনসাফ। এই সমাজের মধ্যে যত অন্যায় আছে সকল অন্যায় বন্ধ করে দেওয়া এবং আপনাদের যে অধিকার সেই অধিকার আপনাদের কাছে ফিরে দেওয়া। ইনশাআল্লাহ আরমান ভাই নির্বাচিত হয়ে এসে আপনাদের প্রত্যেকটা সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আর তোমরা ভালো করে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। তোমাদের অনেক বড় হতে হবে ইনশাআল্লাহ। একসাথে বলো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। নাও দোয়া করবেন তাহলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া করবেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আরমান ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম কাকি, ভালো আছেন? দোয়া করবেন কাকি, দাঁড়িপাল্লায় ছেড়ে দেন। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা আপনার? ভালো? চাঁদাবাজরা আসে? কোন চাঁদাবাজের ঠিকানা বাংলাদেশ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরমান ভাই আপনাদের আসনের প্রার্থী 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কেমন আছো তুমি? চকলেট, তোমার নাম কি? নাম বলবা? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম, ভালো আছেন? নাও বাবু তোমার জন্য এটা। নাও 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 নাও। এই যে বাবু তোমার জন্য। নাও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আর এটা তোমার জন্য। আপনাদের কাছে আমাদের আরমান ভাইকে নিয়ে আসছি। আরমান ভাই আপনাদের এই আসনের প্রার্থী। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর 2 নম্বর হলো আরেকটা ভোট দিব আমরা, গণভোট। ওই গণভোটে আমরা সিল দিব। গণভোটে কি? গণভোটে আর 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। সিল মারো ভাই, সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার জন্য আরেকটা চকলেট। থ্যাংক ইউ। আরেকটা চকলেট দিন। আপনাদের দলীয় স্তরের পাশাপাশি নিজের কোনো পরিকল্পনা আছে কিনা এই আসনটা নিয়ে? মানুষ কি বলছে? এখানকার জনগণদের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে নির্বাচিত হওয়ার পর এমপি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না, এবং এক নির্বাচন থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত এমপি সাহেবদের কাছে জবাবদিহিতার কোনো উপায় নেই। এই জন্য আমাদের সবার প্রথম বলা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা জনসমক্ষে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেক 6 মাস পর পর আমরা গণশুনানি অনুষ্ঠিত করবো। জনসাধারণের জন্য সেটা উন্মুখ থাকবে। তারা এসে তাদের নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করতে পারবেন এবং প্রতিনিধি তাদের সকল প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ। কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। তারপর সাড়া পাচ্ছি তরুণ ভোটার, যারা আগে কখনো ভোট দেয়নি, যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল। তারপর সারা পাচ্ছি খেটে খাওয়া শ্রমজীবী ভাই বোনদের কাছ থেকে। তাদের সবার বক্তব্য শুধু একটাই, তারা পরিবর্তন চান। তারা এই পেশ শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকে হাঁপিয়ে উঠেছেন। তারা চান একটি ইনসাফ ভিত্তিক সমাজ, তারা চান জবাবদিহিতামূলক সমাজ, তারা চান পরিবর্তন, নেতৃত্বে পরিবর্তন।
আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা কিংবা কোনো সংখ্যা আছে কিনা ভোটের দিয়ে? আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকে একদিকে ঝুঁকি পড়তে দেখছি। একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে। আবার ওদিকে একটি বড় দল দেদার আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে প্রশাসনের একদিকে ঝুলে পড়া, এটা খুব উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তারা লেভেল প্লেইং এনশিওর করবেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে ভোটাররা নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে নিরাপদে আসতে পারে। আমাদের বিপি রয়েছেন, যে একটু বলতে চাই, আপনি গণসংযোগে রয়েছেন, কি বলছেন? আচ্ছা, এখানে জামাত ইসলামী যেই কথাটা বারবার বলছে, আমরা জাতির শাসক হব না, জাতির সেবক হব। 55 বছরে আমাদের অনেক শাসক ছিল, তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি। তো এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের সেবক দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করবে। তো সেই জায়গায় আমাদের ব্যারিস্টার আরমান ভাই, তিনি দীর্ঘদিন 9 বছর গুম অবস্থায় ছিল, তিনি আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের মাঝে ফিরে এসেছেন এবং বিপ্লব পরবর্তী দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবার পক্ষে কাজ করতে হয়। তো আমরা আশা করছি আরমান ভাই ব্যাপক ব্যবধানে ইনশাআল্লাহ বিজয় হয়ে আসবে এবং আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আসসালামু আলাইকুম। নাও, এটা তোমার জন্য, নাও বাবু, তোমার জন্য। বাবু, দোয়া করবা, দোয়া করবেন। সামনে দেন। আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? তোমার নাম কি? আপু, নাম